হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে দেখো, আগের দিন আমি ত্রিকোণমিতির পার্ট 1টা দিয়েছিলাম তোমাদের, আজ হচ্ছে পার্ট 2। এই ভিডিওটা শুরু করার আগে আমি আরআরবি এএলপি টেকনিশিয়ান 2022-23 যে আমাদের সিলেকশন ব্যাচ স্টার্ট হয়েছে সেই ব্যাপারে কিছু কথা বলে নিতে চাই। যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছো বা যারা জানো তারা এই জায়গাটা স্কিপ করে ডাইরেক্ট ভিডিওটা স্টার্ট করতে পারো। যারা জানো না, অনেকের মনে অনেক কিছু প্রশ্ন আছে এই সিলেকশন ব্যাচ নিয়ে, যেটা আমাদের এলপির জন্য স্টার্ট করা হয়েছে। তো সেই ব্যাপারে আমি প্রথমে কিছু তোমাদের কথা বলে নিই, তারপরে ভিডিওটা স্টার্ট করছি, আগে দেখতে থাকো। দেখো, আমি কিছুদিন আগে এই একটা নোটিশ দিয়েছিলাম, আরআরবি এএলপি টেকনিশিয়ান 2022-23-এর জন্য আমাদের যে নতুন ব্যাচ শুরু হয়েছে এএলপি সিলেকশন ব্যাচ, সম্পূর্ণটা বাংলাতে সমস্ত ক্লাস হবে। তো আমি এখানে ডিটেলসে বলেছিলাম, যারা এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখোনি বা আমি টেলিগ্রামেও নোটিশ দিয়েছি, টেলিগ্রামে যারা যুক্ত নেই তারা অনেক কিছু মনে ডাউট আছে, মনে প্রশ্ন আছে, তো তাদের জন্যই এই প্রথমের অংশটা একটু মন দিয়ে শোনো, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কীভাবে ক্লাস হবে না হবে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, একবার শুনে নাও। দেখো, আমি যেহেতু এই ভিডিওটাতে তোমরা দেখবে ভিডিও সেকশনে যাও, এই ভিডিওটা পেয়ে যাবে। আমি এখানে নতুন করে এক্সাম প্যাটার্ন, সিলেবাস, সিলেকশন প্রসিডিওর এগুলো আলোচনা করছি না। অলরেডি ওই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি যে ফার্স্ট স্টেজে কী থাকবে, তারপর সেকেন্ড স্টেজে সিবিটিতে কী থাকবে, পার্ট এ পার্ট বি, ওখানে ডিটেলসে আলোচনা করা আছে। বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে কী থাকবে ওখানে আমি ডিটেলসে আলোচনা করেছি। তো এই জিনিসগুলো আমি আর বলছি না, আমি ডাইরেক্ট বলছি যে আমাদের যে কোর্সটা তোমরা নেবে কেন বা এর মধ্যে কী কী থাকবে সে ব্যাপারে একবার বলছি। দেখো, স্টেপ বাই স্টেপ বলছি, একদম শর্টের মধ্যে বলার চেষ্টা করব। সব কথা এখানে বলা সম্ভব নয়, তোমরা যখন অ্যাডমিশন নেবে তখন কথা বলবে, যখন ডিটেলসে জানতে পারবে। দেখো, কিছু তো জানা দরকার, সেই অনুযায়ী আমি আলোচনা করছি। ম্যাথামেটিক্স যেটা করানো হবে, ম্যাথামেটিক্স কী করানো হবে না, বিগত বছরের দেখো, রেল কখনও তার প্যাটার্ন চেঞ্জ করে না, রেলের প্যাটার্ন সম্পূর্ণ রকমভাবে আলাদা হয়। তোমরা জানো যে অন্যান্য পরীক্ষার সঙ্গে তুমি যদি প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নাও, তুমি রেলের পরীক্ষা কখনো ক্র্যাক করতে পারবে না। তুমি সিজিএল প্রিপারেশন নিলে কখনো রেলের পরীক্ষা ক্র্যাক করতে পারবে না, তার কারণ রেলের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা রকম হয়। তো রেলের প্যাটার্ন কখনো চেঞ্জ হয় না, রেলের একই প্যাটার্ন থাকে, কিন্তু কি হয়, কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে দেয়। তার মানে কি, তোমাকে যত টাইপের রেলের বিগত বছরের প্রশ্ন আছে, তুমি এলপি দাও, সামনে আরপিএফ বেরোবে, আরপিএফ দাও, আবার গ্রুপ ডি বেরোবে, গ্রুপ ডি দাও, যাই কিছু এক্সাম দাও না কেন, সমস্তটার জন্য ম্যাথের বিগত বছরের সমস্ত প্রশ্নর প্রত্যেকটা টাইপকে কমপ্লিট করে যেতে হবে, প্রত্যেকটা টাইপকে। দেখো, এর আগের বারে আমরা সেরকমভাবে সময় পাইনি, সেই জন্য আমি অনেক কিছু করতে পারিনি যে ব্যাচ স্টার্ট করা হয়েছিল, কারণ একদম লাস্টের দিকে স্টার্ট করেছিলাম, ঠিকঠাক মতো সময় পাওয়া যায়নি। এখানে আমি প্রচুর সময় নিয়ে স্টার্ট করেছি। অলরেডি আমাদের ফর্ম তো বেরোবে, কিন্তু ফর্ম বেরোনোর পর যদি ভাবো যে আমি প্রিপারেশন স্টার্ট করবো, সেক্ষেত্রে তো কোনো লাভই হবে না। তো সেই জন্য আমি ফর্ম বেরোনো অনেক আগে শুরু করেছি, যাতে আমরা রিভিশনের জন্য প্রচুর টাইম পাই, মক টেস্টের জন্য টাইম পাই, বা আরও সেই জিনিসগুলোকে বারবার পড়ার জন্য আমরা টাইম পাই, সেই জন্য আগে থেকে ব্যাচটা স্টার্ট করা। তো এখানে কি করানো হবে না, বিগত বছরের সমস্ত রেলের যে প্রশ্ন আছে ইউথ কম্পিটিশন টাইমস, আমি দেখাবো কোন বইটা থেকে, 2022-23-এর যে নতুন বইটা, পুরনো বইটা নয়, 2022-23-এর নতুন বইটার সম্পূর্ণ সমাধান করা হবে ফুল কনসেপ্টের সঙ্গে, টাইপ ওয়াইজ প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা টপিক, এমনকি চ্যাপ্টার ওয়াইজ দেখানো হবে। আর সবথেকে বড় ব্যাপার কি, সম্পূর্ণ বাংলাতে হবে। দেখতে পাচ্ছেন লেখাই আছে বাংলায় সম্পূর্ণ সমাধান, তো সম্পূর্ণ বাংলাতে হবে। তো ম্যাথ নিয়ে যা করানো হবে ক্লাস, কিছু ভাববার প্রয়োজন নেই, যা কিছু আছে গ্রুপ ডি এনটিপিসির আগে 2016-তে যা হয়েছে, এনটিপিসি 2021-এ যা হয়েছে, নতুন যেটা মানে 2021-এ যে নতুন প্রশ্ন অ্যাড হয়েছে, সমস্ত কিছু এলপির বিগত বছরের প্রশ্ন, জেইর, প্যারামেডিক্যালের, আরপিএফের সমস্ত প্রশ্ন এখানে কমপ্লিট করা হবে, সম্পূর্ণ বাংলাতে, চ্যাপ্টার ওয়াইজ হবে, টপিক ওয়াইজ হবে, প্রত্যেকটা টাইপকে ধরে ধরে কনসেপচুয়াল শেখানো হবে। এমনটা নয় যে শুধুমাত্র কোশ্চেনে সলভ করে দেওয়া হলো, না, কনসেপ্ট অনুযায়ী শেখানো হবে। এটা হচ্ছে ম্যাথামেটিক্সের ব্যাপার, ঠিক আছে। আর তোমরা জানো যে এখানে প্রায় কত ভিডিও যা হবে তার কোনো ঠিক নেই, মানে বলতে পারো প্রায় 140, 50, 150 ঘন্টার উপর ভিডিও হয়ে যাবে, যা কোশ্চেন করানো হবে। মানে এর থেকে বেশি কোশ্চেন প্র্যাকটিস আর কোথায় প্র্যাকটিস করবে, আর সেটা হবে রেলওয়ের প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। কত হাজার প্রশ্ন আছে তোমরা শুধু কাউন্ট করে দেখবে, ঠিক আছে। তো এর থেকে প্র্যাকটিস করার বেস্ট জায়গা আর কি আছে। নেক্সট দেখো, এটা গেল ম্যাথামেটিক্স। দেখো, ম্যাথামেটিক্সে কী কী চ্যাপ্টার হবে সেগুলোর আমি নাম লিখে দিয়েছি এই বইটার মধ্যে। দেখো, কোন বইটার কথা বলছি আমি বইটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে এই বইটা আছে না, নতুন যে বইটা বেরিয়েছে, এই বইটাই সলভ করানো হবে, ঠিক আছে। তো এর মধ্যে এই চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো সম্পূর্ণ ডিটেলসে কনসেপচুয়াল প্রত্যেকটা টাইপ দেখানো হবে, প্রত্যেকটা কোয়েশ্চেন দেখানো হবে, বোঝা গেল। চলো, এটা গেল ম্যাথ। এবার দেখো, আমি রিজনিংয়ের কথা বলি। রিজনিং এখানে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে প্রথমত তো প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে সলভ করা হবে, প্রত্যেকটা চ্যাপ্টার। এটা কিন্তু ইউথ কম্পিটিশন ভাববে না, ঠিক আছে, ইউথ কম্পিটিশন নয়, প্রত্যেকটা চ্যাপ্টার আগে তোমাদের শিখতে হবে। সাপোজ ধরো ডাইরেকশন শিখছো, তো ডাইরেকশন কীভাবে করতে হয়, কী শর্টভাবে করা যায়, কী প্রসেস আছে করার, সেগুলো তোমাকে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার জানতে হবে। কী কী চ্যাপ্টার সেগুলো আমি দেখাচ্ছি, এই সমস্তটা জানতে হবে। তারপর তোমরা এমসিকিউ করো, প্রিভিয়াস ইয়ার করো, সেটা আলাদা। এখানেও প্র্যাকটিস করানো হবে, দেখতেই পাচ্ছ প্রিভিয়াস ইয়ার প্যাটার্নের
সরি প্রিভিয়াস ইয়ার প্যাটার্নের যা এমসিকিউ সিরিজ হবে পুরো অ্যানালাইসিস করা হবে। প্রিভিয়াস ইয়ার প্যাটার্নে যা যা কিছু পড়বে সম্পূর্ণ বাংলাতে চ্যাপ্টার ওয়াইজ করা হবে এখানেও, ঠিক আছে। আর চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ভিডিও ক্লাস একদম পিডিএফও দেওয়া হবে, ক্লাসে যেটা করানো হবে সেটা তোমাদের লিখতে হবে না খাতায়, পিডিএফ তোমরা পেয়ে যাবে রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ যেগুলো করানো হবে। কী কী চ্যাপ্টার করানো হবে দেখো, এই চ্যাপ্টারগুলো করানো হবে রেলের জন্য, এই চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ এর মধ্যেও কিছু দু একটা অ্যাড হবে, মাইনাস হবে না, কি হবে এর মধ্যে দুটো একটা আরও অ্যাড হবে, ঠিক আছে। কিছু কিছু মিস্টেক আছে, মিসিং আছে, সেই জিনিসগুলো এখানে অ্যাড করে দেবো আমি। তো এগুলো প্রথমে চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হবে, তারপর এমসিকিউ কোশ্চেনের পুরো অ্যানালাইসিস করানো হবে, ঠিক আছে। এটা গেল রিজনিং। দেখো আমি এখানে এত কথা বলছি তার কারণ অনেকের অনেক কিছু ডাউট হচ্ছে, বারবার মেসেজ করছো, কোশ্চেন করছো, সেই জন্য আমি একবার আলোচনা করে দিচ্ছি। সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে প্রথমে এনসিইআরটি ফুল ডিটেলস থিওরি ক্লাস পড়ানো হবে এবং এনসিইআরটি বেস করে তোমাদের এমসিকিউ পিডিএফও দেওয়া হবে, ঠিক আছে। এনসিইআরটি তোমাদের পড়া বাধ্যতামূলক, পড়তেই হবে, আমার কাছে অ্যাডমিশন নাও না নাও এনসিইআরটি তোমাদের পড়ে যেতেই হবে। 9, 10, 11, 12 কিছু কিছু চ্যাপ্টার তোমাদের টাচ করতে হবে, ঠিক আছে। প্রথমত পড়ানো হবে তিনটে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থিওরি ক্লাস, তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এমসিকিউ সিরিজ, পুরো কোশ্চেন অ্যান্সার নয়, পুরো কি করা হবে অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস মানে কি, মানে পুরো ডিটেলস এক একটা কোশ্চেন ধরে আরও 10-12টা কোশ্চেন সলভ করা, তার পুরো ডিটেলসে যাওয়া, এইভাবে পুরো সিরিজ চলবে, ঠিক আছে। এটা সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এভাবেই হবে। নেক্সট দেখো জেনারেল নলেজ, দেখো জেনারেল নলেজ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমির ব্যাপার যদি বলি, এখানে পুরো ডিটেলসে থিওরি করানো হবে, এক একটা চ্যাপ্টার ধরে প্রথমে থিওরি। আমি দেখো প্রথমত থিওরিতে বিশ্বাসী, এমসিকিউ তুমি 5000টা করে যাও, কমন যেটা কটা আসবে সেই কটায় তুমি করতে পারবে, কিন্তু থিওরি যদি পড়ে যাও তোমাদের অনেক কিছু কোশ্চেন ওখানে সলভ হয়ে যায়। আর যেখানে ওখানে যে কোশ্চেনগুলো সলভ হলো না তার জন্য কি আছে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পুরো অ্যানালাইসিস থাকবে সম্পূর্ণ বাংলাতে, ঠিক আছে। তো প্রথমে চ্যাপ্টার ওয়াইজ থিওরি পড়ানো হবে, তারপর এমসিকিউ সিরিজ থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমির জন্য। আছে এটাতে 10 নাম্বার। জেনারেল নলেজ তোমাদের এলপি কোর্স দেখো, দেখবে 10 নাম্বার আছে, সমস্ত কিছু মিলিয়ে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি সমস্ত কিছু মিলিয়ে। তো তোমরা ভাববে না 10 নাম্বার আছে মানে 10 নাম্বারের মধ্যে টুকটাক পড়িয়ে ছেড়ে দেওয়া হবে, এখানেও ডিটেলসে পড়ানো হবে, যাতে তোমাদের নন টেকনিক্যাল কোর্স অন্য জায়গায় আর দুবার না নিতে হয়, ঠিক আছে। একবার পড়ো, ওইটাকেই বারবার রিভিশন দাও, বারবার যেন বিভিন্ন জায়গায় দৌড়াতে না হয় বা কোর্স না নিতে হয়। নেক্সট দেখো এবার আসছে কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে চ্যাপ্টার। এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দেখো সব এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স হাজার হাজার হয়। এবার তোমরা যদি মনে করো আমি সব পড়ে যাবো, তোমাদের এক বছরে মনে রাখতে হবে, কখনোই পসিবল নয় মনে রাখা। তো সেই জন্য এখানে বেছে দেওয়া হবে তোমাদের কোন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে হবে, মান্থলি দেওয়া হবে, কখনোই উইকলি দিনে করতে যেও না, কারণ তোমাদের বারবার বলছি আছেই 10 নাম্বার, তার মধ্যে তোমরা যদি বিশাল কারেন্ট অ্যাফেয়ার্স তার মধ্যে কটা আসবে তোমরা নিজেরাই গুনে দেখবে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে পারো। তো সেখানে যদি তোমরা হাজার হাজার কোশ্চেন পড়তে যাও ফেঁসে যাবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স যে জিনিসগুলো দেবো সেগুলোই পড়তে হবে, পুরো পিডিএফ দিয়ে দেওয়া হবে তোমাদের, কী দেওয়া হবে পুরো পিডিএফ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পুরো বেছে তোমাদের দিয়ে দেওয়া হবে, বাস সেগুলোই শুধু পড়বে, কোথাও দৌড়াতে হবে না। ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে চ্যাপ্টার ওয়াইজ যা কিছু আছে তারও পিডিএফ দেওয়া হবে, তারও পিডিএফ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে যে ম্যাথ, রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি কীভাবে করানো হবে বোঝা গেল। এখানেই শেষ নয়, এরপর দেখো কি আছে, এরপর হচ্ছে মক টেস্ট, যে আমরা যেটা পড়ছি পুরো সপ্তাহে সেটা কীভাবে আমরা চেক করব না, তোমাদের তার জন্য উইকলি মক টেস্ট রাখা হয়েছে। মক টেস্ট তোমাদের প্রত্যেক সপ্তাহে থাকবে। মান্থলি মক টেস্ট রাখা হয়েছে, মান্থলি মক টেস্ট তোমরা উইকলি মক টেস্ট দেবে পুরো সপ্তাহে কী পড়ছো সেটার ইনপুট আউটপুট জানার জন্য, মান্থলি মক টেস্ট দেবে যে পুরো মাসে কী পড়ছো, কারণ তোমরা যেটা পড়ছো সেটারও ইনপুট আউটপুট জানা দরকার, যে কতটা শিখছি কতটা যাচ্ছে। সেই জন্য আমরা দুরকমভাবে মক টেস্টের ব্যবস্থা করেছি এখানে। আর হ্যাঁ এই পুরো কোর্সটা অনলাইন, অনেকে তো ডাউট হয়ে যায় অফলাইন অনলাইন, পুরো কোর্সটা অনলাইন। অনলাইনভাবে ঘাবড়ানোর কিছু নেই, তোমাদের ডাউট গ্রুপ থাকবে, যদি কোনো প্রবলেম হয় সেখানে একটা নির্দিষ্ট সময় এসে আমি সেই সমস্ত ডাউটও সলভ করব, বা তোমাদের যখন একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, যখন এলপির সমস্ত স্টুডেন্ট একটা জায়গায় জুড়বে, অনেক স্টুডেন্ট একটা ব্যাচের মধ্যে থাকবে, একটা গ্রুপের মধ্যে থাকবে, কেউ কিছু কোশ্চেন না পারলো আরেকজন অ্যান্সার দিয়ে দেবে, এই যে মহলটা তৈরি হবে এটাই অনেক বড় ব্যাপার। তারপরে তো আমি আছি, আমি একটা নির্দিষ্ট টাইমে এসে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বোঝা গেল, তো এখানে আমি কোনো কমই ছাড়িনি, সমস্ত কিছু A to Z নন টেকনিক্যাল। দেখো টেকনিক্যাল এলপির জন্য যারা ভাবছো কোর্স আসবে আমি সেই ব্যাপারে জানাবো। এখন আমাদের নন টেকনিক্যাল চলছে, কারণ CBT 1 CBT 2 দুটোই নন টেকনিক্যাল আছে। CBT 2 এর পার্ট বিতে আছে টেকনিক্যাল, সেটাও শুধুমাত্র 5 মার্কস দরকার,
পাস করতে হবে, তোমাদের নন টেকনিক্যালের ওপরেই মেরিট লিস্ট হবে। তো নন টেকনিক্যাল আমি যেন আগে স্টার্ট করেছি, হালকাভাবে নেবে না। হ্যাঁ, টেকনিক্যাল অবশ্যই স্টার্ট করব, খুব রানিং স্টার্ট করব। যারা নন টেকনিক্যালে থাকবে তাদের টেকনিক্যাল সমস্ত নোটিশ পেয়ে যাবে, এই নিয়ে ভাববার কোনো কারণে এখানেই তোমরা পাবে। কিন্তু হ্যাঁ, ওটার ব্যাচ আলাদা, ওটার জন্য আমি আলাদা নোটিশ দেবো, আলাদা সম্পূর্ণ কিছু স্টার্ট করবো। এটার সঙ্গে গুলি ফেলবে না, এটা অনলি ফর নন টেকনিক্যালের জন্য। যারা ভাবছো শুধুমাত্র এলপির জন্য, না, যে কোনো রেলের পরীক্ষার জন্য, যে কোনো এক্সামের জন্য কিন্তু নন টেকনিক্যাল যেভাবে করানো হবে এখানে বেস্ট অফ বেস্ট করানো হবে, ঠিক আছে? তো আরামসে তোমরা নন টেকনিক্যাল যে কোনো, দেখো এখনকার দিনে সমস্ত এক্সামের জন্য নন টেকনিক্যাল আছেই, ঠিক আছে? তো এখানে যতটা সম্ভব, মানে আমার দিক থেকে যতটা করা দরকার আমি এখানে ঠিক ততটাই করব। আমি তোমাদের পুরো সিলেবাসে কী থাকবে, কীভাবে হবে, আমি তোমাদের পুরো ডিটেলসে তোমাদের সামনে রেখেছি। কোনো কিছু এক্সাম মানে অ্যাডমিশন নেওয়ার পর জানানো হবে যে এইভাবে করানো হবে, তোমরা ভাবলে যে না এইভাবে তো আমাদেরকে বলেনি, এরকম কোনো ব্যাপার নেই। তোমাদের সামনে যা দেখানো হলো এইরকমই অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের এইভাবেই ক্লাস চলবে। আর ক্লাসের রুটিন সে তো তোমরা অ্যাডমিশন নেওয়ার পর অটোমেটিক পেয়ে যাবে। আমাদের ডেলি ক্লাস চলবে, কারণ সিলেবাস আমি একটু ভাস্টলি করাই, ওই টুকটাক করিয়ে ছেড়ে দিলাম, তাতে কিছু হবে না, ভাস্টলি করাবো। তোমাদের ডেলি ক্লাস চলবে। সানডে শুধু অফ থাকবে। কেন সানডে অফ থাকবে? উইকলি মক টেস্টের জন্য অফ থাকবে, ঠিক আছে? এবার তোমরা ভাবছো যে এই যে পুরো জিনিসটা আমরা পাবো কীভাবে, কী করে করবো? দেখো নেক্সট দেখো, এই কোর্সের ব্যাপারে যদি আরও কিছু জানার থাকে আমি তো ডিটেলসে জানিয়ে দিলাম। জানার থাকলে অবশ্যই তোমরা এই নাম্বারটাতে 9382265172 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা কল করো। আমি ডিসক্রিপশন বক্সের ডিটেলস দিয়ে রেখেছি, ডিসক্রিপশন বক্স চেক করো, ওখান থেকেও ডিটেলসে। আর টেলিগ্রামে যারা আছো তারা তো জানতেই পেরেছো, যারা জানো না তাদের জন্যই বলছি মেনলি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা কল করো। এই নাম্বারে ডিটেলসে জানানো হবে, হোয়াটসঅ্যাপ করলেও অ্যান্সার পাবে, আর কল করলে তো এছাড়া আমি তো বলে দিলাম এখানে সমস্ত কিছু। তারপরেও ডাউট থাকলে অবশ্যই কল করবে। আর ফিজের ব্যাপারে এখানে বলছি না, অনেকে ভাবছে যে ফিজ বলছে না, ইচ্ছা করেই বলছি না, কারণ এখানে সব ছেলে পড়তে আসে না। অনেক ছেলে মানে কী বলবো, চুগলিবাজি হয় না, মানে এখানে ওখানে করা, এখানে এই স্যারের কাছে যাবে, ওই স্যারকে বাজে বলে দেবে, ওই স্যারের কাছে ওই স্যারকে বাজে বলে দেবে। তো এসব চলতে থাকে এখানে। সব ছেলে স্টুডেন্ট পড়ার জন্য এখানে আসে না। 100 জনের মধ্যে 90টা ছেলে পড়ার জন্য আসে, কিন্তু 10টা ছেলে উল্টাপাল্টা থাকে। তো সেই জন্য এখানে বলছি না, জাস্ট তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, জিজ্ঞাসা করতে পারো। পুরো ডিটেলস জাস্ট লিখবে এলপি কোর্স, এলপি কোর্স বা টেকনিশিয়ান কোর্স, আমি ডিটেলস তোমাদেরকে সেন্ড করে দেবো, কী ফিজ আছে। আর আমাদের 11ই সেপ্টেম্বর থেকে অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো চিন্তা নেই, তোমরা যদি ক্লাস নাও তোমরা সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবে, যা আগে হয়েছে যা হবে সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ বা কল করবে, আর ডেসক্রিপশন বক্সে ডিটেলসে দেওয়া আছে। দেখো, এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে দিই যে এই ত্রিকোণমিতির পার্ট 2 যেটা তোমরা দেখতে পাচ্ছ, আগের দিন যতটা হয়েছে ত্রিকোণমিতির পার্ট 1 তারপর থেকে এখানে শুরু হবে। আর এখানে এলপির কোশ্চেন আমি দিইনি, কারণ এখন তো তোমাদের গ্রুপ ডির পরীক্ষা চলছে। তো সেই জন্য এখানে গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ, এসআই, কনস্টেবলের প্রশ্নই দেওয়া আছে। তো জাস্ট আমাদের এখানে এলপি টেকনিশিয়ান সিলেকশন ব্যাচ স্টার্ট হয়েছে, সেই জন্য এই থাম্বনেলটা লাগিয়ে দেওয়া হয়েছে এরকম করে, আর কোনো কারণ নেই। আর যেহেতু গ্রুপ ডি পরীক্ষা চলছে, আশা করি ভিডিওটা দেখে তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য অনেক হেল্প হবে। দেখো ভিডিওটা স্টার্ট করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। ওকে, দেখতে থাকো। আগে দেখো, এই ম্যাথটা করার জন্য একটা কনসেপ্ট দরকার, তোমাদের আমি বলে রাখি সেই কনসেপ্টটা কি। সিম্পল, 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা, বাস এইটুকু মনে রাখো। আমাকে বার কি করতে দিয়েছে, cot টু দি পাওয়ার 4 থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 2.2। এখানে বার করতে দিয়েছে কোসেক 4 থিটা, কোসেক 2 থিটার মান। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা দেখো, এটা লেখার আগে না আমি আরও কিছু জিনিস বলে দিই তোমাদের। দেখো দেখো, এই সব ছেড়ে দাও, এসব ছেড়ে দাও। দেখো, সেক স্কোয়ার থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা সমান মনে রাখবে ট্যান 4 থিটা, ট্যান 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা মনে রাখবে, ঠিক আছে? এর কারণ হচ্ছে 1 প্লাস ট্যান, দেখো এর কারণ কি, কারণ হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান কী হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই একটা কনসেপ্ট মনে রাখবে। এটাতে কী হলো কনসেপ্ট, সেক স্কোয়ার থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা সমান ট্যান 4 থিটা বা ট্যান স্কোয়ার থিটা। এখান থেকে এটাও আসবে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা, ঠিক আছে? এটা কেন এলো, এই লাইনটা কেন এলো, কারণ এই লাইনটা থেকে, এই কনসেপ্টটা থেকে এলো। দেখো এখানে পরিষ্কার বলা আছে যে ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটা যখন টু দি পাওয়ার 4 করে দেবো তখন এদিকটাও টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তখন কাটাকুটি হয়ে কী পড়ে থাকবে, সেক 4 থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা। আরে বোঝা গেল? যখন এই দেখো ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1 আছে, তো আমি যখন এটা ট্যান 4 থিটা করি তখন এখানে যেমন ট্যান 4, দেখো
ভালো বোঝো, tan 4 তখন এটা কী হয়ে যাবে, সেক 4 থিটা হয়ে যাবে -1, ঠিক আছে। আর এখানে tan স্কোয়ার থিটা সমান কী আছে, সেক স্কোয়ার থিটা -1, ঠিক আছে। যদি আমি এখানে এই মাইনাসটাকে সামনে রেখে কমন নিই তখন কী হয়ে যাবে, সেক 4 থিটা -1 +1 মাইনাস সেক স্কোয়ার থিটা, তখন এই 1 কেটে যাবে, তখন কি পড়ে থাকবে, সেক 4 থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা, ঠিক আছে। আমি এই জিনিসটাই শর্টে আগে লিখলাম, তো আমি সব মুছে দিচ্ছি এগুলো, এই পুরোটা মুছে দিয়ে আমি এখানে কি লিখছি, সেক 4 থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা। এটা একটা কনসেপ্ট মনে রাখবে, ঠিক আছে। যেগুলো যেগুলো মনে রাখতে বলছি রাখবে, একবারে ডাইরেক্ট ম্যাথ হয়ে যাবে। ঠিক সেরকমভাবে কোসেক স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা, এটা সমান মনে রাখবে কট টু দি, জাস্ট উল্টোটা দেখো, এখানে কি আছে, সেক আছে, আচ্ছা আমি লিখে নিই তাও বলছি, কট 4 থিটা প্লাস কট টু দি পাওয়ার 4 থিটা প্লাস কট স্কোয়ার থিটা, এটা সমান কোসেক 4 থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা। এত কিছু মনে রাখতে হবে না, আমি তোমাকে এক্ষুনি বলে দিচ্ছি, দেখো এটা একটা কনসেপ্ট মনে রাখবে, ঠিক আছে। দেখো এবার দেখো এখানে কি আছে, সেক স্কোয়ার থিটা, সেকের উল্টো কোসেক হয়, ট্যানের উল্টো কট হয়, চুপচাপ দেখে যাও, ট্যানের উল্টো কট হয়, ট্যানের উল্টো কট হয়, ট্যান স্কোয়ার তো এখানে কট স্কোয়ার, এখানে সেক 4 থিটা, সেকের উল্টো কস, সেকের উল্টো কোসেক, আমি ভুল বলছি সরি, দেখো সাইনের উল্টো কোসেক হয়, সেকের উল্টো কোসেক হয়, এখানে সেক স্কোয়ার থিটা তো এখানে কোসেক স্কোয়ার থিটা, এখানে ট্যান স্কোয়ার থিটা তো কট স্কোয়ার থিটা। দেখো এইখান থেকে অ্যাকচুয়ালি কী আসছে জানো তো, এখান থেকে যে কনসেপ্টটা বেরিয়ে আসছে না, আমি এগুলো সব মুছে দিই একবার, এখান থেকে যে কনসেপ্টটা বেরিয়ে আসছে না সেটা এটা আসছে, যেমন এখান থেকে এই কনসেপ্ট এসেছিলো, এখান থেকে আসছে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা, এখান থেকে এটা বেরিয়ে আসে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। এবার এখানে ডাইরেক্ট কোশ্চেনটার দিকে তাকাও একবার, দেখো কট 4 থিটা এটা সমান এটা দিয়ে দিয়েছে, তাহলে কোসেক 4 থিটা আর কোসেক 2 থিটা, ডাইরেক্ট কোশ্চেন কী আসবে, 2.2ই হবে, কারণ এদিকে লক্ষ্য করে দেখো কট 4 থিটা আর কট 2 থিটা, এই দেখো কট 4 থিটা আর কট 2 থিটা, এটা সমানে কি কোসেক 4 থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা, এখানে তাই চেয়েছিল মানটা, দেখো এই দেখো দেখতে পাচ্ছ, কোসেক 4 থিটা কোসেক 2 থিটার মান জানতে চেয়েছিল, মানে স্কোয়ারে আছে আর কি, তো সেইটাই হয় হুবহু সেটাই কিন্তু হয়, এটার মান যা হবে এটার মান তাই হবে, সেই জন্য এটার মান যা এটার মান কিন্তু সেটাই হয়েছে, ঠিক আছে। এই কনসেপ্টগুলো তোমাদের মনে রাখো, ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে, ডাইরেক্ট হয়ে যাবে। পরিমিতি, ত্রিকোণমিতি, অ্যালজেব্রা কিছু কিছু তোমাদের মনে রাখতেই হবে, ঠিক আছে, কিছু করার নেই। নেক্সট কোশ্চেন দেখো, এটা ফার্স্ট ক্লাস তাই কনসেপ্ট অনুযায়ী শেখাচ্ছি, এরপর থেকে যেগুলো আমাদের এর মধ্যে পড়ে যাবে সেগুলো আমরা রানিং করব, সেখানে কনসেপ্টের ব্যাপার থাকবে না, একবার শিখিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও, এই ধরনের কোশ্চেনের এই ধরনের কনসেপ্ট। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা 5 নম্বর অঙ্কটা বাদ চলে গেছে, যে 6-এর আগে 5 আছে, 5-এরটা দেখবে সেম অঙ্ক, সেম, ওখানে সেক্স 4 থিটা সেক্স টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সেক্স স্কোয়ার থিটা সমান 3 আছে, তাহলে 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান 3ই আসবে, ঠিক আছে। মানে এই ফর্মুলাটা ইউজ হয়েছে ওখানে, কোনটা সেক 4 থিটা, তো মানে এই ফর্মুলাটা ইউজ হয়েছে ওখানে, এই ফর্মুলাটা, ঠিক আছে, পুরো সেম টু সেম কোশ্চেন আছে, ওটা যা 3 আছে তো মানে আনসার 3ই আসবে, ওই ফর্মুলাটা, 5 নাম্বারটা বাদ চলে গেছে। চলো নেক্সট কোশ্চেন দেখো এই ম্যাথটার জন্য কনসেপ্ট আমি আগে শিখিয়ে দিয়েছি, স্যার কোথায় শিখিয়েছেন, হয়নি, দেখো আমি মনে করিয়ে দিচ্ছি, দেখো এক্স প্লাস 1/x সমান যদি এ হয়, তাহলে আমি বলেছিলাম x² সমান a² - 2 হয়, আরে বলেছিলাম না বলিনি, তার সঙ্গে এটাও বলেছিলাম যে x³ প্লাস 1/x³ সমান a³ - a হয়, a³ - 3a হয়, এই কনসেপ্টগুলো আমি কিন্তু আগে বলেছি, 3a হয়, এই কনসেপ্টগুলো আগে বলেছি। এবার বলবে স্যার এটার সঙ্গে কী সম্পর্ক, দেখো আমরা জানি যে কট হয় ট্যানের উল্টো, মানে ট্যান থিটা প্লাস কট থিটা,
এটা যেটা আছে আমি লিখতে পারি ট্যান থিটার জায়গায় ট্যান থিটা লিখলাম, কট থিটার জায়গায় লিখতে পারি 1/tan থিটা। কারণ আমি বারবার বলছি ট্যান কটের উল্টো, কট ট্যানের উল্টো, মানে কট থিটা মানে 1/tan থিটা। এটা সমান কি দেওয়া আছে, 5 দেওয়া আছে। আরে 5 দেওয়া আছে তো, এই 5টা কি, এটাই তো এর মান। এবার এই মানটা আমি লিখছি ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার জায়গায় আমি লিখতে পারি 1/tan স্কোয়ার থিটা, লিখতেই পারি কারণ কট ট্যানের উল্টো হয়। তার মানে দেখো কোথাও না কোথাও এইটা ইউজ হচ্ছে না, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে এর মান কি 5, 5 স্কোয়ার হচ্ছে 25 মাইনাস এর মান কত 5, মানে 20 অ্যান্সার। কিন্তু 20 তো অ্যান্সার দেওয়া নেই। আচ্ছা এ স্কোয়ার মাইনাস 2 আছে, আমি এই ধরনের কাজ করে থাকি, এটা 3 হয়ে যাবে। 23 ইজ দ্য রাইট অ্যান্সার। মুখে বলি এক, তো খাতায় লিখি আর এক। তো এটা অ্যান্সার কী হয়ে গেল, 23 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আবার বলছি এইগুলো মনে রাখতে হবে, নাহলে অসুবিধা আছে কিন্তু। x² প্লাস 1/x² সমান হচ্ছে a² মাইনাস 2। সিম্পল এর মান হচ্ছে 5, দেখতেই পাচ্ছি এর মান হচ্ছে 5, এর মান 5 হলে 5 5 25, a² মাইনাস 2 তো মাইনাস 2 বসিয়ে দিয়েছি, 25 মাইনাস 2 হচ্ছে 23। ঠিক আছে, এগুলো কিন্তু মুখে, এগুলো জানার কি উপায় বলো তো, এগুলো জানার মানে সুবিধা কী বলতে, মুখে মুখে করতে পারবে। খাতা পেন আমি তোমাদের বোঝানোর জন্য খাতা পেন ইউজ করছি, মানে ডাইরেক্ট 5 স্কোয়ার 25, 25 মাইনাস 2 23 আমি ডাইরেক্ট মারতাম, এত কিছু করতামই না, কারণ আমি জানি যে কট থিটা সমান হচ্ছে 1/tan থিটা। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা তোমাদের যদি মনে থাকে, আমি কিছুক্ষণ আগেই বলেছি যে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান এখানে দিয়েছে 3.2। আমি কিছুক্ষণ আগে কি বলেছি, যখনই সেক থিটা মাইনাস ট্যান থিটা দেবে তখন এটা 1/, হয়ে চলে আসবে। দেখো যাদের মনে আছে তার মানে তারা ঠিকঠাকভাবে শুনছো, নাহলে মনে নেই তারা শুনছো না ঠিকঠাকভাবে। কিছুক্ষণ আগেই বলেছি সেক থিটা মাইনাস ট্যান থিটা হলে জাস্ট রিভার্স হয়ে যাবে। যখনই রিভার্স হয়ে যাবে তখন দেখো এটা গেল কেটে, কি এলো 2 সেক থিটা সমান 3.2 প্লাস 1/3.2। এবার একটা জিনিস বলি তোমাদের, এটা ক্যালকুলেশন না জবরদস্ত নিয়ম আছে, কিন্তু না সেই নিয়ম করতে গেলে তোমরা ভাবে স্যার কী শেখাচ্ছে কিছুই বুঝতে পারছি না, তাই তোমরা জেনারেল মেথডেই মানে এটা সলভ করবে। এটা দশমিক উঠে গেলে 0, এটা দশমিক এখানে উঠে গেলে 0, কাটাকুটি করলে 2 5 10, 2 16 32, 2 16 32, 2 5 10, তাহলে 16/5 প্লাস 5/16। ক্যালকুলেশন করো, 16 5 80, 16 স্কোয়ার 256, 16 5 80 25, কত এলো 5 6 11, 5 7 8, মানে 281/80। ঠিক আছে, এটা 2 সেক থিটার মান। যখনই আমি সেক থিটার মান লিখবো তখন দুইটা এদিকে এসে গুণ হয়ে যাবে। এটা একটু বিগড়ে গেছে, যাই হোক আমি এখানেই কোশ্চেন সলভ করছি। সেক থিটার মান কি এদিকে এসে দুইটা নিচে গুণ হয়ে যাবে, মানে 281/80, 80 গণিত দুইটা নিচে গুণ হয়ে গেল, মানে 281/80 দুগুণে 160। ঠিক আছে, তোমরা মানে চারদিকে ফোকাস করো না, এখানে ফোকাস করো, একটুখানি ওটা ক্যান্সেল হয়ে গেছে তো এরকম চলে এসছে, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, এটা তো আমি ক্যালকুলেশন করবো না, সেক থিটার মান 281/160। দেখো ভাগ যখন করবে 1 দিয়ে যাবে, 1 দিয়ে যাওয়া মানে এই অপশানটা তো হচ্ছে না, ছেড়ে দাও। 1 দিয়ে বাকি অপশানগুলো আছে 1 2 1, যখন পয়েন্ট দিয়ে 0 নেবে না, দেখো 160, 6 দিয়ে তো যাবে না, 6 দিয়ে হলে ছোটো হয়ে যাচ্ছে, 6 দিয়ে হবে না। 9 যদি হয়, 9 দিয়ে যদি যাই, দেখো 160-এর সঙ্গে 8 দিয়ে করি, দেখো বড়ো হয়ে যাবে, 6 48 আর 8, হাত থেকে 4, 8 থেকে 8 4 12 আছে 1280। তাহলে 6 মানে ছোটো হয়ে যাচ্ছে, 8 মানে বড় হয়ে যাচ্ছে, তার মানে অপশান একটাই যাবে এটা। তোমরা করেও দেখতে পারো 160কে 7 দিয়ে, 160কে 7 দিয়ে, 7 0 0 16 7, 7 0 6 7 42 2, হাত থেকে 4, 7 থেকে 7 8 9 10 11, 16 7 112, মানে 1120, মানে দেখতে পাচ্ছি 1.7। তার মানে সি ইজ দ্য রাইট অপশান হচ্ছে, সি ইজ দ্য রাইট অপশান হচ্ছে। তার কারণ কি, আমি যখন 1-এর পর আসতে থাকো 6 দিয়ে যদি আমি করি 160কে 6 দিয়ে গুণ করি, তাহলে এটা মানটা ছোটো বেরোচ্ছে আর কি, আছে আমার 1210, আরও যাবে এক্সট্রা, তাহলে বি হবে না, ডি হবে না, এ হবে না, তাহলে অপশান কী হচ্ছে, সি হচ্ছে একমাত্র। ঠিক আছে, বোঝা গেল কোশ্চেনটা? এই হচ্ছে ব্যাপার। মনে রাখবে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান যদি 3.2 হয়, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান তার রিভার্স হবে,
এটা জানলে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে। বাকিটা তো ক্যালকুলেশন অন্যভাবে করলে প্রবলেম হতো, যেন জেনারেল মেথডও দেখিয়েছি একদম, যেটা প্রসেস সেই প্রসেসে দেখিয়েছি একদম ইজিভাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা দেখো, বলছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান বলছে 0। তো এখানে কী হবে দেখো, যদি এই দুটো মান ইকুয়াল হয় তবেই তো দুটোর বিয়োগফল 0 হয়। আরে কি বললাম, যদি এই মানটা আর এই মানটা দুটো মান ইকুয়াল হয়, দেখো আমরা 0 কখন হয়, যখন 1 থেকে 1 বিয়োগ করি, যখন 2 থেকে 2 বিয়োগ করি, মানে কি দুটো মান ইকুয়াল থাকতে হবে, দুটো মান সমান থাকতে হবে, তবে কি 0 হবে। এবার তোমরা আমাকে বলো সাইন থিটার কস থিটার মান কোথায় গিয়ে ইকুয়াল হয়। স্যার সাইন 45 ডিগ্রিতে হয়, কত হয় 1/√2, আর কস 45-এ হয় 1/√2, তবেই তো 1/√2 কী হয়ে যায়, বিয়োগ করলে 0 চলে আসে। তাহলে সাইন 45-এ এদের মান হচ্ছে ইকুয়াল, সাইন 45 আর কস 45 ডিগ্রিতে। তাহলে আমি থিটার মান কত রাখবো, থিটার মান রাখবো 45 ডিগ্রি। তাই দেখো কোশ্চেন কী আছে, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা। 45 ডিগ্রি করে মান যদি রাখি, সাইন 45-এর মান 1/√2 এটা আছে, টু দি পাওয়ার 4 তো ওপরই আছে, কস 45-এর মান 1/√2 টু দি পাওয়ার 4 ওপরই আছে, ট্যানের 45-এর মান 1, তো 1 টু দি পাওয়ার 4 মানে 1ই হবে সেটা। ক্যালকুলেশন করলে এটা 1-এর 4 আসবে, এটা 1-এর 4 আসবে, এটা 1 আসবে, সব যোগ করে দাও 3/2 আসবে, 3/2 হয়ে গেল এখানে রাইট অ্যান্সার, 3/2 হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটার জন্য আমি আবারও তোমাদের লিখে দিচ্ছি এখানে পরিষ্কার করে দেখে নাও, ট্যান স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা এর মান যা হয়, সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা এর মান তাই হয়, আর ট্যান টু দি পাওয়ার 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা এর মান তাই হয়। এই তিনটে ইকুয়াল হয়, হলো। 2 নম্বরে দেখে নাও, কট স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা সমান কোসেক 4 থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা এর মান তাই হয়, আর কট টু দি পাওয়ার 4 থিটা আর কট স্কোয়ার থিটা এর মান তাই হয়, ইকুয়াল টু ইকুয়াল। এখানে দেখো যে মানটা দিয়েছে কট টু দি পাওয়ার 4 থিটা আর কট স্কোয়ার থিটা, মানে এই জায়গাটা লক্ষ্য করো, এর মান যা, কোসেক টু দি পাওয়ার 4 থিটা আর কোসেক স্কোয়ার থিটা এর মান তাই, তাই এখানে 3.6 আছে, তো এখানেও 3.6 হয়ে যাবে। এর আগেও আমি বলেছি, এটা যদি নোটিস না করো আরও একবার নোটিস করে নাও, আর খাতার মধ্যে নোট করে মাথায় ঢুকিয়ে নাও। এই হচ্ছে ব্যাপার, এর মান যা এর মান তাই, এর মান তাই, আবার এখানে এর মান যা এর মান তাই, এর মান তাই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো দেখো এখানে দিয়েছে cos x প্লাস সাইন এক্স সমান √2 cos x, এই তো দিয়েছে। cos x ওদিকে নিয়ে চলে যাব, তাহলে এখানে পড়ে থাকবে সাইন এক্স, ওদিকে পড়ে থাকবে √cos x মাইনাস cos x। ঠিক আছে, সাইন এক্স এদিকে রেখে দাও, cos x এখানে কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকবে √2 মাইনাস 1। আমরা জানি কি জানি, কিছু জানি না, সাইন বাই কস সমান হচ্ছে ট্যান, সাইন বাই কস সমান হচ্ছে ট্যান। তাহলে সাইন এক্স যদি আমি এদিকে নিয়ে চলে যাই কসের নিচে, তাহলে এটা ট্যান এক্স হয়ে যাবে। আরে হবে কি হবে না, আর কস বাই সাইন, দেখো এর উল্টোটা কি হবে, কস বাই সাইন মানে কি কট। ঠিক আছে, সাইন বাই কস ট্যান আর কস বাই সাইন কট, তাহলে কস বাই সাইন করে দেবো, √2 মাইনাস 1টাকে এদিকে নিয়ে চলে আসবো, এখানে √2 মাইনাস 1টা গুণ আকারে আছে, এদিকে চলে এলে ভাগ হয়ে যাবে, মানে 1 দিয়ে নিচে নেমে যাবে, √2 মাইনাস 1, আর এখানে cos x মাইনাস বাই সাইন এক্স হয়ে যাবে, cos x সাইন এক্স মান কি cot x, cot x, আরে cot x এরই মান চেয়েছে না, cot x এরই মান চেয়েছে। আচ্ছা এটাকে তুলে দিয়ে যখন দিচ্ছি, তাহলে cot x এর মান কী হয়ে যাবে, এই মানটা যখন উপরে উঠে যাবে এই ডিজিটটা, তখন √2 প্লাস 1 হয়ে যাবে, √2 প্লাস 1। √2 প্লাস 1, ঠিক আছে, বোঝা গেল। জাস্ট এইগুলো মনে রাখতে হবে, সাইন বাই কস সমান ট্যান, তো কস বাই সাইন এর অপোজিটটাই কী হয়ে যাবে কট,
আমি তার এই সাইন এক্সটাকে কস এক্সের নিচে নিয়ে চলে গেলাম, তখন কী হয়ে গেল, কট এক্স হয়ে গেল। আর কট এক্স যখনই হয়ে যাবে তখন 1/√2 - 1 এটাকে তুলে দিলে √2 + 1 হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। তোমরা মানে যখন কমেন্টে লাইক টাইক দাও বা লেখো অসম স্যার, ভালো হয়েছে, আমরাও মোটিভেট হয়, স্যাররাও মোটিভেট হয় না, আমি বলেছি না স্যারদের মোটিভেশন দরকার, ভালো লাগে, যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বুঝতে পারবো যে না ঠিকঠাক বোঝাতে পারছি বা ভালো লাগছে, ঠিক আছে। আর টেলিগ্রাম লিঙ্কে জয়েন হও, বারবার বলছি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে। একটা স্টুডেন্ট ফোন করছে, আমি বলছি টেলিগ্রামে যুক্ত থাকো, এলপি যা ব্যাচ আসবে জানানো হবে। স্যার আমি আপনার পেড ব্যাচ নিয়েছি, আর পেড ব্যাচে টেলিগ্রামে যুক্ত, এখন টেলিগ্রামে যুক্ত নেই, কেন নেই? টেলিগ্রামে যুক্ত হতে টাকা থোড়িয়ে না লাগছে। ডিসক্রিপশন বক্সে দাও, টেলিগ্রাম লিঙ্ক আছে, ওখান থেকে জয়েন হয়ে যাও। যখনই কিছু ডিটেলস জানানো হবে, সমস্ত কিছু সামনে বহুত কিছু আসতে চলেছে, ঠিকঠাক একদম প্রপারলি আসতে চলেছে সমস্ত কিছু, তো অবশ্যই যুক্ত থাকো, ঠিক আছে। কোনো ভিডিও দিলেও সেটাও টেলিগ্রামে জানতে পারবে, ইউটিউবে যখন ভিডিও দেবো, তো টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, আর এটা তো ফ্রিতে, টাকা লাগছে না। চলো এই কোশ্চেনের অ্যান্সার বলো কী হবে, ঝাটাকসে বলো। দেখো এটা মুখে মুখে হবে, আমি কি বলেছিলাম, sec θ - tan θ কথা বলে ঠিক অপোজিট হয়ে যাবে, মানে 1/1.25। এবার তোকে জিজ্ঞাসা করো না যে কেন হলো স্যার, তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, কারণ আমি বারবার বলে দিয়েছি sec θ - tan θ মানে sec θ + tan θ ইনভার্স হয়, তাই দশমিকটা সরে নিলে এখানে 100 হয়ে যাচ্ছে। সিম্পল 25 5 125, 25 4 100, 0.8 কত হচ্ছে 0.8, মানে বি ইজ দ্য রাইট অপশান, বি ইজ দ্য রাইট অপশান, ঠিক আছে। এছাড়া আমরা জানি যে 125 ষাটটা 1000, তো ডাইরেক্ট 0.8 এমনিও করতে পারতাম, এত কাটাকুটি না করেও 125 ষাটটা 1000 হয়। চলো নেক্সট কোশ্চেন। দেখো এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার কী হবে, এটা যদি এটা হয়, এটা দিয়ে কী হবে, 11 হবে। কেউ জিজ্ঞাসা করবে না স্যার কী করে হলো, কারণ আমি প্রথমে কনসেপ্ট শিখিয়েছি, তারপরে ডাইরেক্ট অ্যান্সার বলছি, আমি কিন্তু এমনি এমনি বলছি না। যারা এখনও বোঝোনি, আগে যে কনসেপ্টগুলো বোঝালাম দেখো, ওখানে ডিটেলসে বোঝানো আছে, 11 অ্যান্সার হবে আর এটা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। যেটা একবার কনসেপ্ট শেখাবো সেটা দুবার আলোচনা করলে তোমাদেরই টাইম নষ্ট হবে, আর কিছু না। সেম জিনিস আমি একইবার কি বলবো, একই হবে। নেক্সট কোশ্চেন দেখো, দেখো সেম কোশ্চেন দিয়েছে, এটারও 4 অ্যান্সার, যা আছে সেটাই অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো সেম টু সেম কোশ্চেন রিপিট করতে হবে। sec θ + tan θ = 8 হলে sec θ - tan θ = কী হবে, অপোজিট হবে, 1/8। আর 1/8 হলে কী হবে, 125 ষাটে 2000, মানে 15C হবে, 15C হবে। এ বলে স্যার কী করে হলো, 125 ষাটে 1000 আমরা জানি না। দেখো যদি আমি ভাগ করি, 8কে ধরে 1 দিয়ে ভাগ করি, দশমিক দিয়ে 0, 0 দিয়ে 0, 0 দিয়ে 0, ঠিক আছে। এইসব কিছু না করে ছাড়ো, এইসব ছাড়ো, দশমিক দিয়ে যখন তুমি 0 করবে, 8 দুগুণে, আরে 8 1 8 হয়, 8 1 8, 2 0, 8 দুগুণে 16, 40, 8 5 40, কত হলো, 0.125 হলো। যদি আমি এত কিছু না করে, এত কাহানি যদি না করে, আমি যদি এখানে কি করতাম, 1000 দিয়ে গুণ করে দিতাম, আর নিচে যদি 8 পড়ে থাকতো, তাহলে 1000/8 মানে 125 ষাটটা 1000, দশমিকটা 3 ঘর সরে যেত। যেমনভাবে ইচ্ছা করতে পারো, জাস্ট আমি আমার থেকে বললাম 125 ষাটটা 1000, তাই 125 হয়ে গেল, 0.125। এটা দেখতে পাচ্ছি 125, এখানে একটাই অ্যান্সার আছে, এমনিও করতে পারতে। জাস্ট এটুকু মনে রাখবে, sec θ - tan θ সমান ইনভার্স হয়ে নেমে যায়, 1000 ওভার বলেছি, আর রিপিট করবো না। নেক্সট কোশ্চেন দেখো, দেখো এই যে কোশ্চেনটা, আমি যদি তোমাদের কাছে ডাইরেক্ট অ্যান্সার করি না এরকমভাবে, যে 2 sec θ সমান 6 + 1 এর 6, 6 6 36 থেকে 37/6, তাহলে sec θ সমান 2, এইদিকে গুণ হয়ে যাবে, সরি নিচে গুণ হয়ে যাবে, মানে 37/12, 37 মানে 12 3 36, 3 পূর্ণ 1 12 অ্যান্সার, মানে এটা হয়ে যাবে 3 পূর্ণ 1 12, এখানে 1 2 আছে, এটা 1 12 হবে। তাই তোমরা কী করবে, ঘাবড়ে যাবে, স্যার এটা কী করে দিলাম, কিন্তু এই কনসেপ্টটা কিছুক্ষণ আগে আমি শিখেছি, তোমাদের সেটা আমি প্রুফ দিয়ে দিচ্ছি, ওয়েট। আমি তোমাদের কিছুদিন আগে বলেছিলাম না যে sec θ + tan θ, যখন শর্টকাট প্রসেস করে, শর্টকাটভাবে মনে রাখবে না, এটা প্রসেসের সাথে কনসেপ্টের সঙ্গে মনে রাখবে, তবেই মনে থাকবে। আর ওই ভেতরে ঘাবলুগিরি মারলে ঘাবলু হয়ে যাবে। sec θ + tan θ সমান আমি পি বলেছিলাম কি না, আর sec θ + tan θ, সরি মাইনাস tan θ সমান বলেছিলাম যে এর ইনভার্স হয় 1/p, এটা কেটেছিলাম। 2 sec θ সমান কী বলেছিলাম, p + 1/p, আরে বলেছিলাম, এটা কিছুক্ষণ আগেই বলেছিলাম, না হলে রিপিট করে দেখে নাও একবার। ঠিক সেমভাবে এখানেও এসছে sec θ, তাহলে কোথাও না কোথাও এখানে sec θ মানে
2 সেক থিটা মানে পি প্লাস 1/b, তাহলে পি এর মান কত 6, 6 প্লাস 1 6। এখানে পি এর মানটা হচ্ছে 6, এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। এটা পি প্লাস 1/p আছে, 6 প্লাস 1/6 হয়ে গেল, ঠিক আছে। এটা থেকে এটা এলো। এবার দেখো এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে, 6 6 36 আর একে 37/6। যখন আমি সেক থিটার মান চাইছি, কারণ সেক থিটা আমাকে বার করতে দিয়েছে, 2টা কী হয়ে যাবে, নিচে গুণ হয়ে যায়। এক একটা স্টেপ করে দেখাচ্ছি। 12 3 36, 3 পূর্ণ 1 12, এটা 3 পূর্ণ 1 12, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাই ডাইরেক্ট তোমাদের করতে হবে। আমি এই জিনিসটা আগে দেখিয়েছি, জানি তোমরা ভুলে গেছো, আবার দেখিয়ে দিলাম। এবার কিন্তু এই রামায়ণটা করবে না, এই রামায়ণটা করবে না, তোমরা ডাইরেক্ট কোন রামায়ণটা করবে, এই রামায়ণটা। তাও 2টো স্টেপে কমপ্লিট করে দেবে, যাতে পরীক্ষা আমি বারবার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করছি, কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ আমি তো এখানে মানে ক্লাস 9-10 অঙ্ক করাতে বসিনি যে তোমাদের পাতার পর পাতা করাবো, তোমাদের বোর্ড এক্সামে ফুল মার্কস পেয়ে আসবে, এরকম কোনো ব্যাপার নেই এখানে। আমি যে কটা এখানে কোশ্চেন করাচ্ছি আমি বলেই দিচ্ছি যে এটা ছাড়তে হবে, এটা করতে হবে। তার কারণ কি, আমি একদম এক্সাম হলের কথা ভেবে আলোচনা করছি এখানে, এটা মাথায় রাখো, ঠিক আছে। স্যার এই যে বলছেন না, তোমাদের ডিমোটিভেট করছি না, তোমরা একবার ভেবে দেখো না, যারা এক্সাম দিয়েছো একবার, এক্সামে কতটা টাইম পাওয়া যায়, যদি কেউ গডসে নোটিস করো, ঠিক আছে, ওই জায়গাটার ফিলটা আমি বুঝতে পারি, তো সেই জন্য সেই জায়গা থেকে কথা বলছি। তোমরা যদি পুরোটা করতে যাও এক্সাম হলে পারবে না, জাস্ট এটা 2-3 লাইনের মধ্যে সলভ করে চলে আসবে, অ্যান্সার বেরিয়ে যাবে, কোশ্চেন অ্যান্সার করে দিয়ে চলে আসবে। নেক্সট কোশ্চেন দেখো, আর পিডিএফ এগুলো আমি ঠিক করে দেবো, টেনশন নেই, যে 3 পূর্ণ 1 12 ডিস্টার্ব হয়েছে না, পিডিএফে ঠিক পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নাও আবার সেম কোশ্চেন চলে এসেছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা, আরে 1/, দিয়ে নামিয়ে দেবো, ঠিক আছে। আমরা জানি 25 4 100 হয়, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। যারা বুঝবে না তারা কি করবে, তারা এই পয়েন্টটাকে তুলবে, এখানে 10 করবে, 5 5 25, 5 দুগুণে 10, 2/5 সমান 0.4। এত রামায়ণ করতে পারো, আর যারা জানো 25 4 100 হয় তারা একবারে করবে। নেক্সট কোশ্চেন দেখো, দেখো কোশ্চেনটা দেখে ভাবছো কীভাবে করবো, কিচ্ছু করতে হবে না, m/n এর মান চেয়েছে না, কত ইজিলি দেখো, m/m, m এর মান কত আছে, সেক থিটা প্লাস, আরে কস থিটা প্লাস সাইন থিটা আছে, কী সব লিখছি, কস থিটা প্লাস সাইন থিটা আছে, আর এন এর মান কী আছে স্যার, সেক থিটা প্লাস কোসেক থিটা। আচ্ছা এবার দেখো, কস থিটা প্লাস সাইন থিটা যেমন আছে ওকে রাখো, ওকে কিচ্ছু করো না। এই সেক থিটা মানে কি, সেক থিটা মানে আমরা কি জানি, 1/cos থিটা, আরে জানি কি জানি না। আর এই কোসেক থিটা মানে কি জানি, 1/sin থিটা। কেন এইভাবে করলাম, কারণ কস থিটা সাইন থিটা, কস থিটা সাইন থিটাটা সম্পর্কে আসছে ইকুয়াল ইকুয়াল থাকলে, তাই না। তো কস থিটা প্লাস সাইন থিটা যেমন আছে রাখো, ওকে কিচ্ছু করো না। এটা ক্যালকুলেশন করলে কি হবে, কস থিটা ইন্টু সাইন থিটা, আর এখানে চলে আসবে সাইন থিটা প্লাস কস থিটা, জাস্ট ক্যালকুলেশন, যোগ গুড়, যেটা যোগ যোগ আর কিছু না। দেখতে পাচ্ছি এটা এটা হ্যাপি বার্থডে কেটে গেল, তাহলে কী পড়ে রইলো, কস থিটা সাইন থিটাটা উপরে চলে এলো, বা সাইন থিটা কস থিটা যা ইচ্ছা বলতে পারো। এটা হয়ে গেল অ্যান্সার, এর মধ্যে কি কঠিনাই আছে, ঠিক আছে। 19 দাগের অ্যান্সার হয়ে গেল বি, বি বি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো এবার বলো, এগুলো পিডিএফে দেওয়া পসিবল, পিডিএফে কী করে এগুলো দিয়ে আমি বোঝাবো, বড় বড় পিডিএফ বেরোবে, প্রিন্ট করতে পারবে না, বিশাল সাইজ হয়ে যাবে, তাই না, প্রিন্টিংই করতে পারবে না, আর মোবাইল থেকে দেখে এগুলো পসিবল। আমি পরের বারে নেক্সট টাইম যখন আমি কোর্স নিয়ে আসছি তাতে আমি অন্য কিছু চেষ্টা করব, ঠিক আছে। পিডিএফের একটা ব্যবস্থা তো অবশ্যই করব, তো দেখবো আমি অন্য কিছু ব্যবস্থা করতে, মানে এমনভাবে করবো না যাতে তোমাদের প্রিন্টিং কস্টটা পিডিএফে করতে গেলে অনেক বেশি হয়ে যায়, কিছু একটা তো নতুন কিছু নিয়ে আসবোই, ঠিক আছে। চেষ্টা করছি কিছু, আমি দিমাগ লাগাবো, তোমাদের আমি কিছু আইডিয়া দেবো নিশ্চয়ই। চলো নেক্সট কোশ্চেন দেখো, সেম কোশ্চেন দিয়েছে, সেম কোশ্চেন, সেক থিটা প্লাস ট্যান থিটা উল্টে যাবে, 1 3 আছে উল্টে যাবে মানে 3 হয়ে যাবে, তাই না, আর বলার তো কিছু নেই, সেমভাবে সব। চলো নেক্সট কোশ্চেন দেখো, 4 sin থিটা 3 cos থিটা সমান 0। আমি যদি এটা ক্যালকুলেশন করি, সিম্পল ব্যাপার, 4 sin থিটা 3 cos থিটাটা ওদিকে চলে যাবে, তাহলে সাইন বাই কস সমান কী হয়ে গেল, সাইন থিটা বাই কস থিটা সমান কী হয়ে গেল বলো, 3/4, 3/4 লম্ব বাই ভূমি, সাইন বাই কস মানে কি লম্ব বাই ভূমি। আমি বলতে পারি যে ট্যান থিটা, সাইন বাই কস সমান কি ট্যান থিটা, 3/4, আর ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। আমি যদি এটা প্রথমেই বলেছিলাম যে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়,
লম্ব এটা, ভূমি এটা, তো অতিভুজ কোনটা? এটা। অতিভুজ 5 হয়ে যাবে, 3 4 5 ট্রিপলেট আমরা জানি, ঠিক আছে। আর ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাই আমি লম্ব বাই ভূমি করেছি, ঠিক আছে। এবার বলছে সেক থিটা ইন্টু কস থিটা, কোসেক থিটা, সেক থিটা ইন্টু কোসেক থিটার মান। তো সেক থিটা মানে কি জানি? 5/4 মানে অতি বাই ভূমি, অতি বাই ভূমি ইন্টু কোসেক থিটা, কোসেক থিটা সমান 5/3। আরে 5/3 কেন? 5 হচ্ছে অতি, অতি বাই লম্ব, এটাই জানি। তাহলে কত হচ্ছে? 5 5 25, 3 4 12, 25/12, ঠিক আছে। 25/12 হয়ে যাবে রাইট অ্যান্সার। এইভাবে বার করতে পারো। তোমাদের শিখিয়েছি না প্রথমেই, পার্টি বিজেপি পার্টি হর হর বলে, বা বাংলায় যারা করতে চাও লঙ্কা ভুজিয়া, লঙ্কা অনেক অনেক ভুজিয়া, যেভাবে ইচ্ছা। আচ্ছা একটা হিন্দিতেও না একটা টার্ম আছে, হ্যাঁ এইভাবে, পাপ্পা বি আর পিওগে, হ্যাঁ বেটা, হ্যাঁ হ্যাঁ বেটা, ঠিক আছে, এরকম করে, এটা আমার নয় যদিও, ঠিক আছে, এটা হিন্দিতে সাধারণত বলে। আবার বলছি, দেখো, পাপ্পা বি আর পিওগে, हाँ हाँ बेटा, মানে পাপা রাজি যা লেকে আ, কেউ নেই পেঙ্গে। তো এইভাবে মনে রাখতে পারো, যেটা ইচ্ছা। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই কোশ্চেনটা করার আগে একটা কনসেপ্ট তোমাদের বলে দিই আমি, কনসেপ্টটা তোমরা জানো। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কিছুক্ষণ আগে আমি বলেছি 1 হয়, তাহলে কস স্কোয়ার থিটা সমান কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। চুপচাপ দেখে নাও, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি কস থিটা ইন্টু কস থিটা, লিখতে পারি স্যার। আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? এটারও স্কোয়ার আর এটারও স্কোয়ার, এটা তো স্কোয়ার আছেই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে কি? হচ্ছে না। তাহলে একবার এ প্লাস বি, একবার এ মাইনাস বি, ঠিক আছে। এ 1, এটা তো স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে না। চলো, এটা আছে কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা, তো কস থিটা রাখলাম আর 1 প্লাস সাইন থিটাটা এদিকে নিয়ে চলে এলাম। এখানে কি পড়ে রইল? 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা, এটা পড়ে রইল। এবার একটা জিনিস ভাবো, এই কস থিটাটা 1-এরও কস থিটা, সাইনেরও কস থিটা। স্যার বুঝলাম না, আমি বলতে চাইছি যে এই নিচে যে কস থিটাটা আছে সেটা এর জন্যও কস থিটা, আবার এর জন্যও কস থিটা। একবারে স্টেপ করলে তুমি বুঝতে পারতে না। 1/cos মানে কি? সেক থিটা, আর সাইন বাই কস মানে কি? ট্যান থিটা। তাহলে অ্যান্সার কি এটা হলো না? 28-এ বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কিন্তু এবার থেকে যখনই তুমি এই ধরনের কোশ্চেন পাবে, মনে রাখবে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমানই ওটা চলে আসছে, ঠিক আছে। এটাকে বলা হয় কনসেপ্ট, আর এই কনসেপ্ট ক্লিয়ার করেই আমি করেছি ম্যাথ, ঠিক আছে। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু আর কনসেপ্ট আরও ঠিকঠাক করে লিখে দিই, ঠিক আছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান যদি 1 হয়, কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ক্যালকুলেশন করে কস থিটা প্লাস 1 বাই সাইন থিটারই মান জানতে চেয়েছে, তো সেটাই আমি বার করে নিয়েছি না। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা একটা কথা বলো, এই কস থিটার নিচে এই 1 প্লাস সাইন থিটাও কিন্তু নিয়ে, সরি 1 মাইনাস সাইন থিটাও কিন্তু নিয়ে আসা যেত, কিন্তু সেক্ষেত্রে এটা হয়ে যেত প্লাস। কথাটা বুঝতে পারলে? 1 মাইনাস সাইন থিটা যদি নিয়ে চলে আসতাম তাহলে এটা হয়ে যেত প্লাস, এটাও মাথায় রাখতে হবে। চলো নেক্সট অঙ্ক পেলে ওটাও বোঝাবো। নেক্সট কোশ্চেন দেখো। চলো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, ঠিক আছে। এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, পরের ভিডিওতে নেক্সট কোশ্চেনগুলো আলোচনা করবো, কারণ 1 ঘন্টা পেরিয়ে গেছে ভিডিওটা। বেশি বড় ভিডিও করলে প্রবলেম হয় আপলোডিংয়ে, আর তোমাদেরও কনসেন্ট্রেশনের প্রবলেম হয়। তো মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। পরের ভিডিওতে নেক্সট কোশ্চেনগুলো করার চেষ্টা করবো, সবগুলো হবে না কারণ অনেক কোশ্চেন আছে। আর প্র্যাকটিস করতে থাকো, কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো। আমি বারবার বলেছি, রেজাল্ট নতুন জিনিসের থেকে যদি পুরনো জিনিস বারবার প্র্যাকটিস করো তাতে কিন্তু হয়, ঠিক আছে। তো বারবার বলছি, ভালো করে প্র্যাকটিস করো, খুব সুন্দরভাবে প্র্যাকটিস করো, আর রিভিশন দাও। যে জিনিসটা পড়বে প্রত্যেক দিন চেষ্টা করো রাত্রে রিভিশন দেওয়ার, বা সপ্তাহে কোনো 2-3টে দিন বেছে নাও সেগুলোকে রিভিশন দেওয়ার, আর প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে পড়ো, ঠিক আছে। পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর
তোমাদের আমি ভিডিও শুরুতেই সমস্ত কিছু বলে দিয়েছি, কিভাবে অ্যাডমিশন নেবে, কি করে কল করবে, কোন নাম্বারে, যে নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ, কোর্সের পুরো ডিটেলস সমস্ত কিছুর ব্যাপারে আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি। যারা ভিডিওটা প্রথমে কাট করে দিয়েছিল, লাস্টে এসে দেখছো, তারা ভিডিওটা প্রথমে যাও, অবশ্যই সমস্ত কিছু দেখতে পাবে। এছাড়া ডিসক্রিপশন বক্সে ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, কারণ সমস্ত কিছু নোটিশ, সমস্ত কিছু রেলওয়ের ব্যাপারে যা কিছু নোটিশ আসবে বা আমাদের নতুন কোনো কোর্সের ব্যাপারে বা কোনো কিছু জানানোর প্রয়োজন হলে আমরা সমস্ত কিছু টেলিগ্রামই জানাই। তো অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করো, কোর্সের ডিটেলসও পাবে আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও পাবে, আরও কিছু লিঙ্ক আছে, সেসব জায়গায় যুক্ত থাকতে পারো। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা বা নেক্সট টাইম এই ধরনের ভিডিও তোমরা পেতে চাও বা এই ধরনের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের কাছে যে হ্যাঁ এরকম একটা কোর্স স্টার্ট হয়েছে। আর সমস্ত কিছু বাংলাতে হবে, প্রথম কথা CBT1 CBT2 সমস্ত কিছু বাংলাতে হবে প্রথম কথা, কারণ CBT1 CBT2 তোমরা বাংলাতে পরীক্ষা দিতে পারবে, তাই অন্য ভাষাতে করতে যাবে কেন? ঠিক আছে, ওকে, পরের ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।